জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। সামনে আসছে কালী পুজো। এই গাছের শিকড় দিয়ে করুন এই বিশেষ উপায়, সমস্ত কাজে সফল হবেন, নিরোগ শরীরে থাকবেন। আজকে আপনাদেরকে একটি বিশেষ গাছের শিকড়ের কথা বলে দিচ্ছি। আর যে শিকড়টির কথা বলবো এটি খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছা থাকলেই উপায় হয় আপনারা জোগাড় করে নিতে পারবেন। তাই কালী পুজোর দিনটা মিস করবেন না। এবছর চলে গেলে আবার অপেক্ষা করতে হবে, কালী পুজোর দিনই কাজটা করতে হবে। আমি আমার ভিডিওগুলোর মধ্যে খুব সহজভাবে খুব কম পয়সা খরচ করে বেশ কিছু কিছু টোটকা আছে যেগুলো আপনারা করবেন, করলে উপকার পাবেন, সেরকম মতোই আমি বলে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও, আর প্রত্যেকটা ভিডিও দেখুন। আশা করছি আপনারা লাভবান উপকৃত হবেন। আজকে একটা লাইক আর কমেন্টে একবার হলো জয় মা শ্যামা মায়ের জয় লিখুন। আপনাদেরকে সময়টা বলে দিই কালী পুজোর, তারপর টোটকার কথা বলছি। আরো দুটো তিনটে টোটকার কথা বলে দেবো, সঙ্গে থাকুন। খুবই সহজভাবে সেগুলোও করতে পারবেন। সময়টা আমি আপনাদেরকে, এই যে পঞ্জিকাটা দেখছেন বেনি মাধব শীলের পঞ্জিকা, এই পঞ্জিকা সারা ভারতবর্ষে পাওয়া যায়। আর ভারতবর্ষের সমস্ত পুজো অর্চনা শুভ কাজ এই পঞ্জিকা মতেই হয়। তাই এই পঞ্জিকা মতেই আমি আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি, দিনটা বলে দিচ্ছি। 20 অক্টোবর, 2রা কার্তিক, 2 তারিখ, দুপুর 2:57 অমাবস্যা লাগছে। পরের দিন মঙ্গলবার, ছেড়ে যাচ্ছে অমাবস্যা 4:26 বিকেল। তাই জন্যই 20 তারিখেই কালী পুজো, মধ্যরাত্রে কালী পুজো হয়, তাই 20 তারিখেই কালী পুজো হচ্ছে। আপনারা এই কালী পুজোর দিন দুটো কথা বলে দিই আপনাদেরকে। কালী পুজোর দিন প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেককেই বলছি, একটু সতর্কতার সঙ্গে চলবেন। বিশেষ করে অমাবস্যা শুরু হয়ে যাওয়ার পর রাস্তাঘাট যখন যাবেন, কোনো চৌমাথা পেরোবেন বা 3 মাথা পেরোবেন, তখন কিন্তু একটু চোখ খোলা রাখবেন। অনেক সময় দুষ্টু লোকেরা অনেক সময় ক্ষতি করার জন্য কিছু কাণ্ড কারখানা করে, যেগুলো আমি জানি, জীবন দিয়ে উপলব্ধি করেছি, এরকম সমস্যায় পড়েছি। দেখুন, মানুষের ভালো করব, ক্ষতি খারাপ যাতে হয় সেই কাজগুলো যারা করে, অত্যন্ত খুব বাজে মানসিকতার মানুষ তারা। তো যাই বা হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা সাবধানে থাকবো, সাবধানতা অবলম্বন করব, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আর কি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর মহিলারা বিশেষ করে এই অমাবস্যা শুরু হয়ে যাবার পর খুবই সাবধানে থাকবেন। সেন্ট জাতীয় কোনো জিনিস গায়ে লাগাবেন না। শুধু মহিলা কেন, মহিলা পুরুষ যে কেউ সেন্ট জাতীয়, উগ্র সেন্ট জাতীয় কোনো জিনিস গায়ে লাগাবেন না। এই দুটি জিনিস একটু মনে রাখবেন। তো যাই বা হোক, এবার আপনাদেরকে যে বিশেষ টোটকার কথা বলছিলাম সেগুলো বলে দিই। এই কালী পুজোর দিন আমি শিকড়ের টোটকাটা বলবো, সঙ্গে থাকুন। প্রথমে আমি এই ছোট ছোট দুটো টোটকার কথা বলে দিই। কালী পুজোর দিন আপনারা
অবশ্যই তো প্রত্যেকেই মোমবাতি জ্বালাবেন, কিন্তু অন্ততপক্ষে 2টি প্রদীপ জ্বালিয়ে দেবেন। আপনাদের যে সদর দরজা আছে অমাবস্যার পরে মানে সন্ধ্যার পরে জ্বালাবেন, বা যেই সময় কালী পুজো শুরু হচ্ছে সেই সময়তেও আপনারা জ্বালিয়ে দিতে পারেন। 2টো প্রদীপ, সে সর্ষের তেলের হতে পারে, ঘিয়ের প্রদীপ হতে পারে, তিল তেলের প্রদীপ হতে পারে, যে কোনো 2টো প্রদীপ, তাতে খালি একটা করে লবঙ্গ দিয়ে দেবেন। 2টো প্রদীপ আপনাদের যে সদর দরজা আছে ওই সদর দরজার বাইরে দুদিকে, ডান দিকে বাঁ দিকে দুদিকে 2টো প্রদীপ জ্বালিয়ে দেবেন। শুধু যতক্ষণ জলে জ্বলুক, ভর্তি করে একটু তেল দিয়ে দেবেন বা ঘি দিয়ে দেবেন, যতক্ষণ জলে জ্বলুক, ওতে কিছু যায় আসে না। বা দমকা হাওয়ায় যদি নিভেও যায় ভয় পাবার কিছু নেই, ওটা হতেই পারে, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু জ্বালিয়ে দেবেন আপনারা। আপনাদের গৃহে মঙ্গল আসবে, এটা অত্যন্ত শুভ। তারপর যদি কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করে, তার চেষ্টা সম্পূর্ণ বিফলে যাবে। যত চেষ্টাই করুক পারবে না। আপনি এই যে শুভ জিনিসটা করে দিলেন। তো এবার দ্বিতীয় যে টোটকাটার কথা বলবো সেটা বলে দিই আপনাদেরকে। লবণ দিয়ে করবেন। এই কালী পুজোর দিন লবণ দিয়ে এই টোটকাটা করবেন, ভীষণ উপকার পাবেন। লবণ দিয়ে তো প্রথম কথা ঘর মুছবেন, সকালে একটু লবণ সামান্য দিয়ে দেবেন, যে কোনো লবণ, সৈন্ধব লবণ, এমনি লবণ, যে কোনো লবণ দিয়ে ঘর মুছবেন। আর একটা পাত্রে একটু লবণ নেবেন, একটা মাটির পাত্রে নেবেন, সব থেকে ভালো। মাটির পাত্রে ভর্তি করে, ছোট ভাঁড় বা ছোট খুরি, বাটি, যে কোনো, বা মাটির গ্লাস, তাতে করে ভর্তি করে লবণ নিয়ে নেবেন। আর এখানে বলে দিই আপনাদেরকে, এই লবণটা আপনারা ধনতেরাসের দিন কিনে নিয়ে আসবেন। কালী পুজোর দিন লবণ কিনে আনবেন না কিন্তু ভুলেও। যেদিন ধনতেরাস সেই দিন কিনে রেখে দেবেন লবণ, ওই লবণটা দিয়ে করবেন, ভালো ফল পাবেন দেখবেন। ওই লবণটা ওই মাটির পাত্রে ভরে নেবেন। ভরে নিয়ে আপনারা আপনাদের বাড়ির উত্তর দিকে, বাড়ির পিছনে বলছি, বাড়ির পিছনে উত্তর দিকে বসিয়ে রাখবেন, শুধু বসিয়ে রাখবেন। ঠিক উত্তর দিক করে মাঝামাঝি জায়গায় বসিয়ে রাখবেন। ওটা রেখে দেবেন সারা রাত্রি, যতক্ষণ অমাবস্যা থাকবে। পরের দিনও অমাবস্যা আছে, বলে দিয়েছি তো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু রেখে দেবেন ওই নুন ভরা পাত্রটা। এতে করে আপনার সমস্ত বিপদ কেটে যাবে, আপনার আর্থিক উন্নতি হবে, মায়ের কৃপা লাভ করবেন। এরপর ওই নুনটা আপনারা কি করবেন এটা তো আপনারা বলবেন। অমাবস্যা কেটে যাওয়ার পর ওই নুনটা আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে ওই পাত্র সহ আপনারা কোনো জলে দিয়ে আসতে পারেন, অথবা আপনারা ওই লবণটা, আপনাদের কোনো গাছ আছে হয়তো, কিন্তু তুলসী গাছ, কাঁটা জাতীয় গাছ, এইরকম গাছে গোড়ায় দেওয়া যাবে না। ওই লবণটা আপনারা অন্য আপনাদের যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দেবেন। এবার হয়তো আপনারা বলবেন, যাদের ফ্ল্যাট বাড়ি তাদের দেবার অসুবিধে, যাদের কাছে নদী নেই, পুকুর নেই, তাদের দেবার অসুবিধে, তারা কি করবে? তারা একটা টবের মধ্যে, একটু মাটি তো নিশ্চয়ই আছে, প্রত্যেকের ঘরেই এখন টবের মধ্যে কিছু না কিছু গাছপালা রাখে, ফ্ল্যাটে বাস করলেও আমি জানি। তারা একটা টবের মধ্যে ওই সহ ওইভাবেই রেখে দেবেন। কি করবেন, আর ওইভাবে রেখে দেবেন, কিন্তু যেখানে সেখানে ফেলবেন না যেন, এটা মনে রাখবেন। ওটা যতদিন থাকে থাক, তারপর দেখবেন আপনি আপনি জল হয়ে যাচ্ছে গলে। যতদিন থাকে থাকবে।
তো এটা করলেন আপনারা নুনের টোটকা। এবার আপনাদেরকে যে বিশেষ শিকড়ের টোটকাটার কথা বলছিলাম সেটা বলে দিই, ভালো করে মন দিয়ে শুনুন, খুব উপকার পাবেন এই শিকড় যদি আপনারা সংগ্রহ করতে পারেন এই কালী পুজোর দিন। কিন্তু এই শিকড় আপনাদেরকে সন্ধ্যায় নিতে হবে, মানে কালী পুজোর অমাবস্যা পড়ে গেছে, সন্ধ্যার সময় আপনাদেরকে এই কাজটা করতে হবে, সন্ধ্যার সময় নিয়ে আসতে হবে শিকড়টা। এটাই একটু কষ্টকর ব্যাপার, কিন্তু ভালো কিছু করতে গেলে এই কষ্টটা করতে হবে। দেখুন, আর অর্থ কষ্ট মহা কষ্ট, তারপর শারীরিক কষ্টও মহা কষ্ট। এই সমস্ত কিছুর হাত থেকে সম্পূর্ণভাবে ভালো থাকতে গেলে, রেহাই পেতে গেলে কাজটা করলে ভালো। তো কালী পুজোর দিন আপনারা এই কাজটা করতে গেলে অবশ্যই এই দিন নিরামিষ আহার করতে হবে, দুপুরে ভাত খাওয়া চলবে না, আটা ময়দা খেতে হবে। তারপর এই কাজটা সন্ধ্যার সময় করতে হবে। আগে আপনারা দেখে রাখবেন এই গাছটা, এই গাছটা হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ আশেপাশে আছে, আপনারা একটু দেখলেই দেখতে পেয়ে যাবেন। এই লজ্জাবতী গাছ একটু দেখে রাখবেন, আগে থেকে আগের দিন দেখে রাখবেন, সেই জায়গাটায় চলে যাবেন পরের দিন কালী পুজোর দিন সন্ধ্যায়। এক নিঃশ্বাসে গাছটা তুলতে হবে, অথবা গাছের শিকড় 1 আঙুল মতো কেটে নিতে হবে। এক নিঃশ্বাসে কিন্তু করতে হবে। গাছটা যদি এক নিঃশ্বাসে উবড়ে নিতে পারেন নেবেন, না হলে শিকড় যদি কেটে নেওয়া সম্ভব হয় শিকড় কেটে নেবেন 1 আঙুল মতো। 1 আঙুল অথবা আপনারা 1 ইঞ্চি, যতটা সম্ভব একটু 1 ইঞ্চির ওপরে যেন হয় সেই মতো কেটে নেবেন। তো নিলেন, নিয়ে বাড়ি আসবেন, পিছন ফিরে আর দেখবেন না, বাড়ি চলে আসবেন। আর যখন এই শিকড়টা আনবেন তখন যদি একা একা যেতে পারেন খুব ভালো হয়। আর যদি একা যেতে না পারেন, আমি বলে রাখি এই প্রসঙ্গে, তাহলে কেউ যদি আপনার সঙ্গে যায় তিনি যেন একটু দূরে দাঁড়িয়ে থাকেন। দূরে, আপনি কাজটা করছেন আপনাকে না দেখে, পিছন ফিরে, আপনার দিকে পিছন ফিরে একটু দূরে যেন দাঁড়িয়ে থাকে, একটু দূরে পিছন ফিরে দাঁড়িয়ে থাকলেই হবে। তারপর ওই কাজটা হয়ে গেলে আবার নিয়ে একসঙ্গে ঘরে চলে আসুন, কোনো অসুবিধে নেই। তো এবার আপনারা বাড়িতে নিয়ে আসলেন এই শিকড়টা, বাড়িতে নিয়ে এসে ধুয়ে নেবেন আগে পরিষ্কার জল দিয়ে। তারপর একটা জায়গায় রেখে দেবেন, একটা রেকাবের ওপরে আপনারা, বা একটা ছোট বাটির ওপরে রাখবেন। বাটিটা যেন স্টিলের সিলভারের না হয়, কাঁচের না হয়, বাটিটা যেন পিতলের বা তামার এরকম বাটি যেন হয়, বা রেকাব। তার উপরে এই শিকড়টা রাখবেন, একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন, আর শ্বেত চন্দন বেটে নেবেন, শ্বেত চন্দন ভালো করে শিকড়টায় লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে আপনাদের সামনাসামনি যেখানে কালী পুজো হচ্ছে বা আপনাদের সামনাসামনি মন্দির আছে, আপনারা সেইখানে নিয়ে যেতে হবে এই শিকড়টা। এখানে বলে দিই, অনেকেই বলবেন আমার কাছাকাছি পুজো হচ্ছে না, তবে কালী পুজো তো সবারই কাছাকাছি হয়। তো যদিও বা না হয় তাহলে আপনারা আপনাদের বাড়িতেও এই কাজটা করতে পারবেন, কিন্তু আপনাদের বাড়িতে পিকচার থাকতে হবে, মা কালীর, মা তারার পিকচার থাকতে হবে, মা দুর্গার পিকচার থাকলেও হবে, একটা মানে এই যে আদি শক্তি মহামায়ার একটা পিকচার থাকতে হবে। আর যদি না থাকে তাহলে একটা পিকচার অন্তত কিনে নিয়ে এসে কাজটা করবেন। মায়ের চরণে, সামনে বা চরণে শিকড়টা দিয়ে দেবেন। যদি কালী মন্দিরে বা আপনার বাড়ির কাছাকাছি কোনো প্যান্ডেলে পুজো হচ্ছে সেখানে আপনারা মায়ের চরণে শিকড়টা রেখে দেবেন, এমনি রেকাব সহ নয়, রেকাব থেকে তুলে শিকড়টা চরণে রেখে দেবেন। আর যদি বাড়িতে পিকচারের সামনে করেন তাহলেও পিকচারের সামনে, মায়ের চরণের সামনে শিকড়টা এমনি রেখে দেবেন, বাটিতে করে নয়। তো এবার বলি আপনাদেরকে, মায়ের চরণের সামনে রেখে দেবেন, এটা
পুজো হয়ে যাবে, অমাবস্যা থাকাকালীন আপনাদেরকে এটা নিতে হবে। পুজো হয়ে যাবার পর আপনারা পরের দিন শিকড়টা মায়ের মানে চরণ থেকে নিয়ে নেবেন, নিয়ে আসবেন। এখানে একটা কথা আপনাদেরকে বলি, অনেক সময় আপনারা লজ্জা পাবেন, মানে একটু জড়তা বোধ করবেন যে কিভাবে এটা কালী মন্দিরে বা প্যান্ডেলে যেখানে পুজো হচ্ছে কিভাবে এটা নেবো, নিয়ে যাব, কে কি মনে করবে, কে কি ভাববে, এরকম অনেক রকম জড়তা হয়তো আপনাদের মধ্যে চলে আসবে। কিন্তু জড়তা করলে চলবে না। আপনাদেরকে সরাসরি যদি মায়ের চরণে দিতে না দেয়, যিনি ঠাকুর মশাই আছেন তাকে বলবেন, নিজের কথা বলবেন, যেটা আমি আমার এই শরীর খারাপ আছে, ভালো হবার জন্য আমি এটা কাজটা করছি, মায়ের কাছে এটা প্রার্থনা করছি, এটা আমি ধারণ করব, বলবেন, কোনো অসুবিধা নেই। তিনি দিয়ে দেবেন মায়ের চরণে, আবার তিনিই আপনার হাতে তুলে দেবেন পুজো হয়ে গেলে, সেটাও করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে মনের মধ্যে কোনো জড়তা রাখলে তো হবে না, তাহলে তো কাজটা করবেন কি করে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, তবে এই শিকড়টা তারপর নেবেন আপনারা, নিয়ে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন। আর যদি ধারণ করতে লজ্জা পান, তাহলে আপনাদের ঠাকুরের স্থানে রেখে দেবেন যত্ন করে। এই শিকড়টা লাল শালু কাপড়ে বাঁধতে হবে, কিন্তু লাল শালু কাপড়ে বেঁধে ভালো করে সুতো জড়িয়ে নিতে হবে, জড়িয়ে সুতো দিয়ে গিঁট বেঁধে দিতে হবে, যেন খুলে না যায়। ভালো করে কাপড়টা ভাঁজ করে নেবেন, ছোট্ট করে ভাঁজ করে নেবেন, মুড়ে নেবেন, নিয়ে সুতো জড়িয়ে নেবেন, সুতো গিঁট বেঁধে দেবেন। দিয়ে আপনারা এটা আপনাদের ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন। যদি ধারণ করতে জড়তা লাগে, লজ্জা লাগে, খারাপ লাগে, তাহলে আপনারা ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন। কিন্তু এই অমাবস্যা তিথিতে, এই শুভ অমাবস্যা তিথিতে, কালী পুজোর দিন এই কাজটা করলে খুব ভালো ফল পাবেন আপনারা। তবে এই শিকড়টা যদি ধারণ করেন, কোনো অশৌচ বাড়িতে যাওয়া চলবে না, বিশেষ করে মৃত অশৌচ। যখন যাবেন আপনারা খুলে রেখে যাবেন, এটা মনে রাখবেন। অশৌচ বাড়িতে গেলে আপনার কিন্তু এই শিকড় কাজ করবে না, এর যে ফলটা নষ্ট হয়ে যাবে। তাই অশৌচ জায়গায় যাওয়া চলবে না। আর মহিলারা যদি ধারণ করেন, তাদের পিরিয়ডের সময় কোনো অসুবিধা নেই, ধারণ করে থাকবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র অশৌচ, মৃত অশৌচ বাড়িতে যাওয়া চলবে না, বা কোনো শ্মশানে যাওয়া চলবে না, এটা মনে রাখতে হবে। শুধু এটুকু মনে রাখলেই হবে। তবে আমি যেভাবে যেভাবে বলে দিলাম, সেইভাবে যদি কাজটা করতে পারেন, খুব ভালো ফল পাবেন আপনারা। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।